হাই, গুড মর্নিং। সকাল 11টা বাজে, স্নান ধান সমস্ত কিছু শেষ করে চলে এলাম ছাদে। আজকে হচ্ছে 6ই জানুয়ারি, সোমবার। আজকে রোদটা দারুণ সুন্দর, একদম মিঠে করা রোদ বলে না সেটা। রোদের একটুও তেজ নেই, মুখে তেল মেখেছি তো তাই রোদ থেকে পাচ্ছি। শীতের দিনে কি করব, তেল না মেখে, তাই তেল মেখেছি। তো এই সকালবেলায় ভিডিও শুরু করলাম তোমাদের সঙ্গে। আজকে থেকে হেয়ার প্রি বোর্ড শুরু হলো। আমার ছোট্ট মানে গুড়গুড়িয়া থেকে এখন এত বড় দেখতে। আর আজকে সে মাধ্যমিকের টেস্ট দেওয়ার জন্য গেল। আজকে প্রথম পরীক্ষা। মেয়েটা না পরীক্ষা হলে না বড্ড টেনশন করে। ভালোই কিন্তু পড়েছে, কিন্তু না বেরোনোর সময় বলছে আমার টেনশন হচ্ছে। তাই বললাম যে দেখ, যেমন পারবি লিখবি, একটা পরীক্ষা নিয়ে মাথামারি করে তুই পরের পরীক্ষাটা খারাপ করবি সেটা করিস না। জানি না কি করবে। আসলে আমাদের নিজেদের যখন ওই বয়সটা থাকে তখন ওই খেয়ালটা হয় না, যখন সবাই বড় হয়ে যায় তখন বুঝতে পারে। ছাদে এসছি, কাপড় জামা কিছু কালকে কাচা, কিছু আজকে কাচা। যা আকাশের অবস্থা, শুকোবে তো না সহজে। তাই মাইক্রোওয়েভে কাপড় শুকোচ্ছি। ও গড ভগবান! তাই ওয়াশিং মেশিনে দিয়ে জলটা ঝরিয়ে নিলাম। আর বর এইগুলোকে কালকে কেচেছিল। এই যে এই একটা, এই পড়ে যাস না, এই একটা, আর এই একটা। বাবা, এটা এখনো শুকোয়নি, এটা না বড্ড মোটা। এই দুটো শুকিয়ে গেছে, ঘরে নিতে হবে। ঘরে নিয়ে যাবার মুখে রাখি, নইলে আবার ভুলে যাব। সিঁড়িতে রাখলাম, যাবার সময় নিয়ে যাব। এখন আগে কাপড় জামাগুলো দিতে হবে। এত সুন্দর সাদা বোগেনভ্যালি আমার আগে কখনো ফোটেনি। দেখো, সাদাই সাদা। আসলে যখন গাছগুলোর মন চায় ফুটবো তখন ফোটে। কখনো যত্ন করলেও ফোটাতে পারি না, আর কখনো বিনা যত্নেই কি সুন্দর একদম গাছ ছেয়ে আছে। পুরো গাছে মানে একটা ডাল ফাঁকা নেই, যে ফুল কি সুন্দর লাগছে। যেহেতু হাতে কাচাতে কাপড় জামার পরিমাণটা আজকে অল্পই ছিল, মেলে দেওয়া হয়ে গেছে। এবার ঘরে যাই, আর একটু যে ভিডিও করবো শান্তি করে। এই পাশের বাড়ি কাকিমা মিক্সি যে চালায়, ছেলেমেয়েরাও বলে যে স্টপ করে করে চালাতে, কিন্তু একবার যদি চালাবে, সেদিন 4 মিনিট এক নাগারে চালিয়েছে। আমি 4 মিনিট ধরে দাঁড়িয়েছিলাম এখানটায়, খুব দিক্কত। এরকম আবহাওয়া হলে বেশ মনে হয় একটু ছাদেই বসি, একটু পিকনিক যাই। যেসব পিকনিক টিকনিক তো আমরা কালেও যাই না। লোকের খালি ভিডিও দেখছি পিকনিক যাবার, ঘুরতে যাবার। চলো ঘরে যাই। প্রাইজে পাওয়া লালবাবা চালটা আজকে কাটলাম, তো রান্না করিনি, কিন্তু চালটা দেখে তো ভীষণ সুন্দর লাগছে। সবাই আমাকে বলছিল চালটা খেতে ভালো হয় না, রান্না হতে সময় লাগে, কিন্তু দেখতে এত সুন্দর। আমার তো মনেই হচ্ছে না যেরকম খারাপ হতে পারে। যাকে রেঁধে খেলে বুঝতে পারবো। আর আজকে দুপুরের রান্না বলতে হচ্ছে একটা আলুর তরকারি, আর একটু চাটনি বানানোর ইচ্ছে আছে, মানে পিনাটের চাটনি। তো এখনই এত তাড়াতাড়ি করে কি করবো, আলু সেদ্ধ করা হয়ে গেছে। হিয়ার 12টায় ছুটি, ঘরে আস্তে আস্তে একটা, তখনই করলে হবে। বা তরকারিটা করে রাখি, দেখি। পরশু রাতে, মানে আজকে তো 6 তারিখ, 4 তারিখের ভিডিওর লাস্টে দেখেছো যে আমি ভিজিয়েছি, চাল ডাল ভিজিয়েছি। কালকে সকাল 10টায় বেটে রাত্রি 10টায় যখন বানাচ্ছি তখনও ফার্মেন্টেড হয়নি, তাই বাইরেই পড়ে আছে। এখনও খুব একটা ফার্মেন্টেড হয়নি। হবে কি করে ফার্মেন্টেশন, এত ঠান্ডা, বাইরেটাই তো ফ্রিজের মতো কিছু। মানে কালকে যে ধোসা বানিয়েছি, ওদেরকে দিয়েছি ধোসা। আর রাত্রে তো আমি অতটা খাইও না, ভালোও লাগে না আমার রাত্রে খেতে বেশি। আমি যে খেয়েছি, আমি চাকলি বানিয়ে খেয়েছি একটা গুড় দিয়ে, সেম মানে হিয়া খেয়ে বলছি এটা চাকলির মধ্যে তরকারি দেওয়া মনে হচ্ছে, একটুও টক হয়নি। মাইও কি পড়ে গেল। আচ্ছা, 11:30 প্রায় বাজতে চলেছে। কেটের ভাত আর মাংস হয়ে গেছে আমাদের জন্য। এখানে আলু সেদ্ধ করা হয়ে গেছে তরকারিটা বানানোর জন্য, মানে মশলা ধোসার মশলা। একটু মুড়ি খাই, কি আর খাবো। এত আলু খাওয়া হয়ে যায় না আমার, কি বলবো, শুধু মুড়ি খেতে ভালো লাগে না।
আমি অনেক সময় যখন কিছু না পাই তখন ওটস খাই। ওটস খেতে কেন লোকের চিনি চিনি লাগে আমি তো বুঝতে পারি না। আমি তো খেয়ে দেখি ওটসের নিজস্ব একটা মিষ্টি মিষ্টি ব্যাপার আছে, আর দুধের যে একটা সুন্দর গন্ধ বেরোয়। আমার ওটস বেসিক্যালি খেতে ভালো লাগে না, সেটা আলাদা কথা। কত মানুষের তো দুধও ভালো লাগে না, কিন্তু ওটসে চিনি দেওয়ার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। আর আমি তো খাচ্ছি আমার রেগুলারের জলখাবার, মুড়ি তরকারি, এগুলো তো আমি রেগুলারই খাই, তোমরা দেখো। খাবারটা খাই, পরে আসছি কথা বলতে। নিয়ে এলাম স্কুল থেকে, রাস্তাতেই ও অনেকটা এগিয়ে চলে এসেছিল। আসলে আজকে প্রথম দিন তো, 12টায় ছুটি, আমি মোটামুটি 12:30টায় বাস আসবে সেই হিসেবে গেছি। হ্যাঁ, বাবা বললো তো যে তারা স্কুল ফার্স্ট বাস স্ট্যান্ড নয়, মিসরা ওই দিক থেকে এসছে। সকালবেলা যাওয়ার সময় যেরকম থাকে প্রতিদিন হিমালয়, তারপরে কারাকোরাম, তারপর হিমাচল সংঘ, সেন্ট্রাল ব্যাংক, ওরকম করে যাবে। পাপার দাদা স্কুল, মানে সকালবেলা কালকে হিমাচল সংঘতেই যাবো। আচ্ছা, 7:30 বেরিয়ে যাবো, আর ফেরার সময় আর নেবো, যেমন এখন বাসে আমার 9 এলাম। সে ঠিক আছে, তো এটা সমস্যা না। ফেরাটা তো একটাতে ফিরলেই হলো, কেন নামিয়ে দিলেই হয়ে গেল। এবার আঙ্কানা হচ্ছে গুহতে নামে, ও গুহতে বাস যাবে না একা, ও বললো তাহলে আমার তলা স্কুলে নামবে। এত দূর একা একা যাবে এখন? তো তলা স্কুলে না নেমে দাদা ভাইতে নামলো। হ্যাঁ, তাহলে একটু তাও কম। তারপরে সুপ্রসাদ চিলড্রেন্স পার্কে গিয়ে নাম। তো ওখান থেকে কত দূর থেকে লাবণী নিয়ে যাবে? এই জন্য একা যাবে না, লাবণী নিয়ে যাবে। তো লাবণী তো জানবেই না, আজকে তো নিবেও না, আজকে একাই যেতে হবে। কেন জানবে না, ওখানে তো ছিলই দেওয়া। দেওয়া ছিল? বাবাটা খুলেছি, চালটা দেখলে বলবি দেখতে কি সুন্দর। সবাই যে এনে খোল খোল, সবাই যে কেন চালটারে তো নিন্দে করছে আমি জানি। দেখি দেখি, হাত দেখা, হাত দেখা, নোকটা দেখা, এ বকলো না? দেখতে পাইনি, দেখতে পাই। এই কে আমার পিছন থেকে ঘুষি দিয়ে ডিশু। খাবারটা রেডি করার জন্য ঢুকে গেছি রান্নাঘরে। গতকাল রাত্রে বেটেছি, বললাম না ফার্মেন্টেডই হচ্ছে না, এখন মোটামুটি একটু হয়েছে, যতখানি হয়েছে তাতেই খেতে হবে, কিচ্ছু করার নেই। তবে ধোসা যেরকমই হোক না কেন, হ্যাঁ তরকারিটা না দেখেই চলে যাচ্ছি। তরকারিটা টেস্ট করেছি, খুব ভালো হয়েছে। আর তার থেকেও যেটা ভালো হয়েছে সেটা কালকে বানাইনি। এই শব্দ কম কর। চাটনি চাটনি চাটনি, চিনে বাদামের চাটনি, একদম তরকা টরকা দেওয়া। অনেকে আবার তেলটা খাবে না বলে তরকাটা দেয় না, আমি তরকা দিই। আসলে আমি তো অত হেলথ কনসিয়াস না, না সেই জন্যই খাবো যখন বাবা রসে বসে খাবো, খাবো না তো খাবো না। তুলছিস কেন, কি হবে, থাকুক। কি বলতে দেবো, তুলবো না। তো আজকে যে পড়ে গেলি, আগে টাইম করেছিলাম। কালকে কে তোর ক্লাস টিচার আসবে নাকি? আরে 6:15 আরাম বেজেছে। আজকে কি, কালকে কি তোর ক্লাস টিচার নিবি সেটা? আজকে মঞ্জুরি ম্যাম এসছে। মঞ্জুরি ম্যামের থেকেও বেশি আজকে মঞ্জুরি ম্যাম, আজকে ক্লাস 10 বির জন্য মঞ্জুরি ম্যাম এসেছিল, ক্লাস 10 এর জন্য ইপসিতা ম্যাম এসেছিল, একটা জুনিয়র টিচার, তার এগুলোর দিকে কোনো নজর নেই। আর তারপর প্রভাতী ম্যাম এসেছিল। ও সে কিছু বকবেই না, এত আস্তে কথা বলে প্রভাতী ম্যাম, আর পড়ায়ও এত ধীরে, সিলেবাস শেষ হতে মুশকিল হয়ে যায়। তাও এবার তো সিলেবাস শেষ হয়েছে, এবার বায়োলজি শেষ হয়েছে। হ্যাঁ, এটা আমার খুব খারাপ লেগেছে, জিওগ্রাফির টিচার সিলেবাসই শেষ করতে পারেনি। এটা কোনো কথা হলো? বোর্ডের মেয়েদের সিলেবাস শেষ হবে না, অথচ এত নাম করা স্কুল। শিলিগুড়িতে এক বাক্যে বললে সবাই জানে ভালো স্কুল, নির্মলা কনভেন্ট স্কুল খুব ভালো, কিন্তু এটা কি ঠিক হলো যে বোর্ডের স্টুডেন্টের একটা সাবজেক্ট শেষ হলো না সিলেবাস? কি আর করব, একটুখানি ছিঁড়ে মুখে দিলাম। আজকেরটা তাও একটু ধোসা ধোসা টেস্ট হয়েছে, অল্প ফার্মেন্টেড হয়েছে, মানে আজকে দুপুরে খেতে হলে কালকে সকালে বাড়তে হবে। মোটামুটি 24 ঘন্টা কমপক্ষে যদি রেস্ট পায় তাহলে তাও হবে। রেডি করে নিই, তারপর আসছি। খাবার বানাচ্ছিলাম, মোট 5টা ধোসা হয়েছে, বানিয়ে নিয়ে খেতে বসে। এই যে হিয়া খাচ্ছে। আজকে তরকারিটা কেমন হয়েছে, তোর কেমন লাগছে? তো কালকে ভালো লেগেছিল। আজকে তো, কালকে তরকারি না তো, এখন নতুন বানানো তরকারি। ভালো হয়েছে, চাটনিটা তো দারুণ হয়েছে। এরকম খাবারই ভালো লাগে, বিশেষ করে শীতের দিনে। আমার সব দিনেই অবশ্য ভালো লাগে, প্রত্যেক দিন ভাত খেতে ভালো লাগে না, একঘেয়ে লাগে।